বল্টু, রোজ রোজ হাঁস মুরগি শিকার করে খেতে আর ভালো লাগছে না। চল আজ নতুন কিছু শিকার করি। হাঁস মুরগি ছাড়া কি বা জুটবে আমাদের। অভি দেখ বল্টু, কত বড় বড় ডিম। আরে এটা কিসের ডিম রে বল্টু? আমি তো আগে কখনো চোখে দেখিনি। মন্টু, এখানে ডাইনোসর থাকে, এগুলো ডাইনোসরের ডিম। তাহলে খাওয়া যাবে না। ডাইনোসর জানতে পারলে না আমাদের আস্ত রাখবে না। চল আমরা এখান থেকে চলে যাই। এত ভয় পাস না তো। আমরা হলাম গিয়ে শিয়াল পণ্ডিতের দল। ডাইনোসরদের ডিম খাবো আমরা, আর শাস্তি ভোগ করবে অন্যজন। আমরা দুজনে মিলে ডিম দুটো খেয়ে নিই। ডিম তো খেয়ে নিলাম, এবার কি করবি রে? আরে দেখ না কি করি। চল এবার ডাইনোসরের ডিমের খোসাগুলো বাঘমামার গুহায় রেখে আসি। তোর মাথায় তো শয়তানি বুদ্ধি প্রচুর। বাজে কথা না বলে চল, আমি যা বলছি তাই কর। এই মন্টু, এইটা বাঘমামার গুহা, তুই তোর খোসাটা এখানে রাখ। আমারটা বাঘমামার গুহায় রেখে আসি। কে আমার ডিম খেলো? আমি কাউকে ছাড়বো না, এই জঙ্গলে সবাইকে শেষ করে দিব। এই বল, কে আমার ডিম খেয়েছে? আমি জানি না ডাইনোসর, তোমার ডিম কে খেয়েছে? আমি তো ঘাস খাই, আমি কেন তোমার ডিম খাবো? তাহলে তুই কি করছিলি? কে খেয়েছে আমার ডিম? কে খেয়েছে? এই বল, কে আমার ডিম খেয়েছে? আমি জানি না ডাইনোসর, কে তোমার ডিম খেয়েছে। আমি তো সত্য সত্য মাছ, ডাল আর শামুক খাই। আমি কেন তোমার ডিম খাবো? তাহলে তুই কি করছিলি? কে খেয়েছে আমার ডিম? কে খেয়েছে? তো আমার ডিম কে খেয়েছে? আবার আমার ডিম। কি ব্যাপার, আমার গুহাতে কেঁপে উঠলো কেন? কি ব্যাপার ডাইনোসর ভাই, তুমি এত রেগে আসো কেন? তুই আমার ডিম খেয়েছিস কেন? ওরে বাবারে, ডাইনোসর যে ভীষণ রেগে গেছে। পালা এখান থেকে। মনে হয় ডাইনোসর বাঘমামাকে তাড়া করেছে। আমাদেরকে ধরতে পারলে আমাদের কেউ রক্ষে থাকবে না। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই দাঁড়া বলছি, দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? তুমি কেন কাজ ফাঁকি দিয়ে গাছতলায় বসে আসো? আরে বাঘমামা, শিয়ালের না ঘাস খাতে গিয়ে হাট কেটে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিল। হাট খেতে গেছে তো কি হয়েছে? দিন শেষে তো টাকাই নিয়ে যাবে। এখন কি কাজ না করে এমনি এমনি টাকা নিয়ে যাবে? তা তো হবে না। যা যা, তোর মতো শিয়াল আমার দরকার নেই। ওগো, তোমার হাতে কাপড় বাঁধা কেন? তোমার কি হয়েছে? আরে ওকে শোনা, ও একটু ঘাস কাটতে গিয়ে কেটে গিয়েছে। এ কি বলছো? এটা কি একটু? আরে চিন্তা করো না, সামান্য কেটে গিয়েছে। আমি তো আগেই বলেছি যাই। পরে সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে। কুমির বন্ধু কাপড় দিয়ে হাত বেঁধে দেয়। কিছুক্ষণ পর বাপ আমার ভাই এসে আমাকে যাটা কথা শোনালো। বাপ তোমার এমন কি বললো তুমি বাড়িতে এলে? বাপ আমার ভাই আমাকে প্রতিদিন আমার কাজ নিয়ে খোঁচা দেয়। আমি কোনো কাজ করি না, বসে বসে মশা মারি। হাত কেটে গিয়েছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই জন্য টাকা নিয়ে খোঁতা দেয়। আমি নাকি কাজ না করে প্রতিদিন টাকা নিই, এই জন্য রাগ করে চলে এসেছি।
এখন কি হবে আমাদের? তুমি কাজ না করলে কিভাবে সংসার চলবে সেটাই তো ভাবছি, কি করা যায়। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা দুজনে মিলে মুরগির ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে। ভাই, একটা মুরগি কত করে? একটা মুরগির দাম 50 টাকা। আর যদি 10টি মুরগি নাও তাহলে একটি মোরগ ফ্রি। ওগো, আমাদের মুরগিগুলো তো প্রতিদিন ডিম পাচ্ছে। তুমি ওগুলো বাজারে বিক্রি করো, এতে আমাদের কিছুটা আয় হবে। ওগো, আমাদের পুরনো ঘরকে নতুন করে তৈরি করতে হবে এবং কিছু জমিও দরকার। হ্যাঁ, ঠিক আছে। আমি আজই মিস্ত্রির সাথে কথা বলবো আমাদের নতুন বাড়ি তৈরির জন্য। আর শুনলাম বাগের জমিতে নাকি কেউ আর এখন কাজ করে না, আর তাই অনেক ক্ষতি হয়েছে। তাই সে তার জমি বিক্রি করে ফেলবে। এটা তো অনেক বড় একটা সুযোগ। তুমি আজই যাও বাগের সাথে কথা বলতে। ঠিক আছে, আমি এক পরে গাইবো। সবাই গান গেয়ে গেয়ে ভাইরাল হয়ে যায়, কিন্তু আমি হতে পারবো না, কারণ আমার রিক্সা চালিয়ে খেতে হবে। কপাল খারাপ। সর্বনাশ, আজ মনে হয় বাঁচতে পারবো না। একজন নয়, দুজন নয়, একেবারে দুইজন। বাঘের ভাই, ওই যে কম্পু মাস্টার রিক্সার উপরে, ও আমারে ভয় দেখাইছে। কিরে শালা বিশু শিয়াল, তুই আমার বন্ধুকে ভয় দেখাইছস? কত বড় কম্পু পারস? আয় দেখাবো, আজ লড়াই করবো কম্পু দিয়ে। বাগের ভাই, ডোন্ট ফর মাইন্ড, কিছু মনে করো না। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মতো কম্পা জানি না। আমার এক আচারে আমি বেগুন ভর্তা হয়ে যাব। এই জঙ্গলে সবাই জানে বাঘের ভাই কাউকে ক্ষমা করে না, তাই তোমাকেও ক্ষমা করব না। বাঘের ভাই যাকে সবল মারে না, সে বিশুতে মারা যায় সঙ্গে সঙ্গে। বাগের ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমাকে আমার নানি বলে ডাকবো, ও ডোন্ট ফর মাইন্ড নানা বলে ডাকবো। বাঘের ভাই, আমি ওসব জানি না। ও আমাকে ভয় দেখাইছে, যেভাবে হোক ওকে সাহায্য করব। ঠিক আছে, আমি দেখছি। আর যদি ওকে ছেড়ে দিই তাহলে এভাবে দিনে দিনে আরো বেড়ে যাবে শয়তানি।